60K আশপাশে যাদের বাজেট চাচ্ছেন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, প্রোডাক্টিভিটি অথবা মডার্ন গেমসগুলো একটু ভালোভাবে খেলতে, এই জায়গাটায় একটা গ্রাফিক্স কার্ড সহ যদি আপনি পিসি বিল্ড চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম মাথায় আসবে ইন্টেলের আর্ক A580 এই কার্ডটার কথা। কারণ এই কার্ডটা এমন একটা প্রাইসে পাওয়া যাচ্ছে যেটা দিয়ে আপনি এই ধরনের কাজগুলো অনায়াসেই করতে পারবেন। আবার এর চেয়ে যদি কমের চিন্তা করি, ইন্টেলের A380 সেটার আবার প্রাইসটা কম হলেও পারফরমেন্সটা কিন্তু অতটা ভালো না। আবার যদি আমরা চিন্তা করি এর চেয়ে একটু উপরে, তাহলে আবার সেটা 3060 কার্ড প্রাইসটা অনেকটাই আপ হয়ে যাবে। কিন্তু এই বাজেটের মধ্যে যদি আমরা A580 এই কার্ডটা দিয়ে বিল্ড করি, তাহলে কিন্তু বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড হয় এবং এই কাজগুলো খুব ভালোভাবে করা যায়। এক কথায় বলতে গেলে ভ্যালু ফর মানি। আর এই 60K বাজেটের মধ্যে গুনিরের ইন্ডেক্স ইন্টেল আর্ক A580 এই কার্ডটা দিয়ে আজকে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি। আর অবশ্যই গত বেশ কিছু ভিডিওতে যেভাবে আমরা একটা ম্যাসিভ ডিসকাউন্ট প্রাইসে পিসি বিল্ডগুলো দিচ্ছিলাম, আজকের পিসি বিল্ডটাতেও সেরকমই একটা ম্যাসিভ ডিসকাউন্ট প্রাইসে থাকছে। তো এই ইন্টেল আর্ক A580 সাথে কোন কোন কম্পোনেন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডটা সাজাচ্ছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রো। তো বরাবরের মতো এই পিসি বিল্ডও আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 5500 এই প্রসেসরটা, কারণ এই প্রসেসরটা বাজেট রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। আবার অনেকেই এই জায়গাটায় বলতে পারেন যে 5600, এখন সেই প্রসেসরটা নিলে প্রথম কথা হচ্ছে বেশ কিছুটা টাকা বাড়বে। আবার দ্বিতীয় কথা হচ্ছে সেই প্রসেসরটা যেহেতু Gen 4 সাপোর্টেড, সেরকম একটা মাদারবোর্ডও যদি আমরা নিতে যাই, তাহলে কিন্তু এই 60K বাজেটের মধ্যেই এই পিসি বিল্ডটা করা সম্ভব হচ্ছে না। আবার দেখা গেছে যে যদি আমরা এমন করি যে 5600 প্রসেসরটা রেখে বাজেটটা এই বাজেটের মধ্যেই করতে চাই, তাহলে কিন্তু অন্যান্য কম্পোনেন্টের উপর কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, সেক্ষেত্রে পারফরমেন্সে কিছুটা ঘাটতি হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা চাচ্ছিলাম যে প্রসেসরের জায়গাটাতে এই 5500 প্রসেসরটা দিয়েই বাকি কম্পোনেন্টগুলো ঠিক রেখে আমরা এই পিসি বিল্ডটা করি, যেটা আমার বাজেটের মধ্যেই থাকবে এবং পারফরমেন্সটাও বেশ ভালো আসবে। আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে 10,000 টাকার আশপাশেই পাওয়া যায়। আমরা সেই জায়গা থেকেও চেষ্টা করেছি যেন একটা ডিসকাউন্ট আপনাদেরকে করে দেওয়া যায়। আজকের এই বিল্ডে এই প্রসেসরটার প্রাইস আমরা নিয়েছি মাত্র 9,500 টাকায়। আর ইন্টেলের A580 এর মতো কার্ডটা পেয়ার আপ করার জন্য এটা মোর দেন এনাফ আশা করা যায়, এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই। তবে যারা এরকম একটু বাজেটটা বাড়াতে পারবেন, তারা চাইলে সেটাও কিন্তু নিতে পারেন। আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। তো এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করছি গিগাবাইটের B450MK মডেলের এই মাদারবোর্ডটা। যে মাদারবোর্ডটার মানে গিগাবাইট ব্র্যান্ডটার কথা যদি আমরা বলি, অনেক পুরনো একটা ব্র্যান্ড, বাংলাদেশের মানুষেরও কিন্তু একটা দুর্বলতা আছে এই ব্র্যান্ডের মাদারবোর্ডটার প্রতি। তবে এই মাদারবোর্ডটার মার্কেট প্রাইসটা কিছুদিন আগেও 8,500 টাকার আশপাশে ছিল, যার কারণে অনেকেই হয়তো অ্যাফোর্ড করতে পারতো না। আজকের এই বিল্ডে আমরা একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে করে দিচ্ছি এবং এই মাদারবোর্ডটা আজকের বিল্ডে থাকছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 7,500 টাকায়, যেটা কিন্তু অবশ্যই ধরা চলে যে একটা খুব ভালো প্রাইস। আর পাশাপাশি মাদারবোর্ডটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা রয়েছে এবং এখানে ইনটেক্স সিল করা, যেটা আপনার আফটার সেল সার্ভিসটা ইনশিওর করবে। আর এই মাদারবোর্ডটা মোটামুটি এই A580 সাথে খুব ভালোভাবে পেয়ার হয়। আর এটার মধ্যে দুটো র্যাম স্লট, একটা NVMe স্লট, মোটামুটি একটা বেসিক মাদারবোর্ডে যা যা প্রয়োজন তার সব কিছুই এটাতে রয়েছে। তো বরাবর মতো র্যাম হিসেবে আমরা খুবই ডিসকাউন্ট প্রাইস দিয়ে একটা ভালো র্যাম দিচ্ছি, যেটা হচ্ছে ADATAর XPG সিরিজের D35 মডেলের এই র্যামটা। আর যে র্যামটা কিন্তু আমি বলি যে বেশ ভালো পারফরমেন্সও দেয়, কারণ যদি আপনারা দেখেন যে ADATAর যেই কোম্পানিটা, তারা কিন্তু মূলত চিপ ম্যানুফ্যাকচারার কোম্পানি। আর এই র্যামটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন, অফিসিয়াল হলোগ্রামটার সামনে রয়েছে। আর এই র্যামটার বর্তমান মার্কেট প্রাইসের কথা যদি আমরা বলি, যেটা অলমোস্ট আপনাকে কিনতে হবে 8,500 থেকে 9,000 টাকার মধ্যে। আর অনেকেই এই জায়গাটাতে একটু বাজেট কমানোর জন্য বিভিন্ন নাম না জানা বিভিন্ন ব্র্যান্ডের মানে মোটামুটি লোয়েস্ট কিছু প্রোডাক্ট দিয়েও পিসি বিল্ড করে। তবে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে চাচ্ছিলাম যে এমন কিছু প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ডটা করব যেগুলো প্রত্যেকটাই থাকবে এ গ্রেডের কোম্পানির প্রোডাক্টগুলো, এবং সেগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট হবে। আর র্যামের কথাটা আসলে বলতে হয়, কারণ র্যাম এমন একটা জিনিস, আপনি যদি একটু নর্মাল র্যাম এখানে চুজ করেন, তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ নেই। যদি কেউ বলে যে র্যাম যে কোনো একটা নেওয়া যায়, তাহলে এটার সবচাইতে মানে ব্যাপারটা হচ্ছে সুইসাইডালের মতো, কারণ আপনার প্রচুর এরকম ইস্যু হয়, আপনার ব্যাটারি লোড, ব্লু স্ক্রিন, বিভিন্নভাবে রিস্টার্ট হওয়া, এই ধরনের প্রচুর সমস্যা হয় কিন্তু র্যাম থেকে। যে জায়গাটায় আপনি অন্য কোনো কম্পোনেন্টে আপনি ছাড় দিলেও দিতে পারেন, কিন্তু র্যামের জায়গাটায় কখনোই ছাড় দেওয়াটা উচিত না আমার কাছে মনে হয়।
আর CL16 এই র্যামটা খুবই একটা ভালো র্যাম, যেটা আজকের এই বিল্ড প্রাইসেও আমরা একটা ম্যাসিভ ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 5500 টাকায়, যেটা কিন্তু আমরা হয়তো খুব বেশি দিন রাখতে পারবো না। আমরা চেষ্টা করছিলাম যে 20 রমজান পর্যন্ত রাখতে, তবে আমাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে অনেকেই কমেন্টস করেছেন, সেই বিষয়টাই মাথায় রেখে আমরা এটা আগামী রোজার ঈদ পর্যন্ত রাখছি। ঈদের পর হয়তোবা এই প্রাইসটা আমরা আর এক্সটেন্ড করতে পারবো না, সেটাকে আবারও ইনক্রিজ করতে হবে, কারণ আমাদেরও আসলে এই প্রোডাক্টটা লিমিটেশন রয়েছে, স্টকটা সীমিত। আর এই প্রোডাক্টটা লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে। তো এই বিল্ডের সিস্টেম ড্রাইভ হিসেবেও আমরা এই এডাটা ব্র্যান্ডেরই লিজেন্ড 710 মডেলের একটা 256GB NVMe SSD দিচ্ছি। এটাও অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট। আমরা যেমনটা একটু আগে বলছিলাম যে চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্টই যেন ভালো মানের এবং হচ্ছে যে অফিসিয়াল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। আর এটা আপনার মার্কেটে যদি একটু দেখেন 7,500 থেকে 8,000 টাকার মধ্যে পাবেন। আমরা যেহেতু বলেছিলাম আমাদের প্রাইসটা অবশ্যই একটা ম্যাসিভ ডিসকাউন্ট প্রাইস হবে, এটাও আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস করে মাত্র 5,000 টাকায় এই বিল্ডে দিচ্ছি, যেটা অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে। আর 256GBটা আসলে দিচ্ছি এই কারণেই যাতে আপনি বাজেটের মধ্যেই পিসি বিল্ডটা করতে পারেন, কারণ যদি এখন এখানে আপনি 512GB বা এরকম একটু বড় সড়ো SSD নেন, 512GB নিলে বর্তমান মার্কেটে 9,000 টাকার আশপাশে আপনাকে গুনতে হবে। তো সেই টাকাটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বাজেটটা অনেক বেড়ে যায়, যাতে আপনি বাজেটের মধ্যে পিসি বিল্ডটা করে নিতে পারেন। এবং 256GB দিয়ে আপনি মোটামুটি সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে। আর ভবিষ্যতে স্টোরেজ প্রয়োজন পড়লে আপনি এখানে চাইলে স্টোরেজ অ্যাড করতে পারবেন, যেটা আসলে কোনো প্যারার বিষয় না, তাতে আপনার পিসি বিলটা বাজেটের মধ্যেই হলো। আর এটা 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই বিল্ডে রাখছি। এবং এইখানে আজকের এই বিল্ডের মূল স্টার হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই প্রাইস রেঞ্জে যতগুলো গ্রাফিক্স কার্ডই দেখেছি আমার কাছে এই কার্ডটাই বেশ ভালো মনে হয়েছে। কারণ আমরা যদি চিন্তা করি যে A380টা আবার বাজেটে কম হলেও কিন্তু সেটা আবার পারফরমেন্সে কিন্তু এতটা ভালো না, এন্ট্রি লেভেলের একটা কার্ড। আবার যদি আমরা এর চাইতে উপরের কোনো কার্ড চিন্তা করি, যে ধরেন 3060 অথবা B580, সেগুলো কিন্তু আবার বাজেট রেঞ্জটা 35 থেকে 40-এর আশপাশে চলে যাবে। তো যার কারণে সেই বাজেট রেঞ্জটা আবার যদি আমরা চিন্তা করি এটা আবার এই 60-এর মধ্যে করা সম্ভব হবে না। এই জন্য এই প্রাইস রেঞ্জে এটাই আমার কাছে বেশ ভালো একটা কার্ড মনে হয়, কারণ 8GB VRAM এর একটা কার্ড এবং এটাতে মোটামুটি 1080pতে আপনি একটা ভিডিও রেন্ডারিং বলেন অথবা মোটামুটি ভালো মডার্ন গেমসগুলো 1080pতে খুব ভালোভাবে রান করতে পারবেন। সব ধরনের কাজের জন্য মোটামুটি মাল্টিপল কাজের জন্য এটা পারফেক্ট কার্ড এবং এটা আপনি বাজেটের মধ্যেই পাবেন। মার্কেটে যদি আপনি দেখেন এই কার্ডটা হয়তো 26,000 টাকার আশপাশে পাবেন, তবে এই বিল্ডে আমরা কার্ডটা রাখছি মাত্র 25,000 টাকায় এবং সেটা 3 বছর ওয়ারেন্টি সহ। বলা চলে যে এই বাজেট রেঞ্জে একটা ভ্যালু ফর মানি কার্ড। তো এই বিলটাকে পার আপ করার জন্য একটা ব্রোঞ্জ গ্রেডেড পাওয়ার সাপ্লাই নেওয়া লাগবে, বিকজ অফ এই পিসি বিলটাতে একটা গ্রাফিক্স কার্ড রয়েছে। আর সেখানে যদি আমরা একটু বাজেটের মধ্যে ব্রোঞ্জ গ্রেডেড কোনো পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, সে জায়গাটায় প্রথমেই নাম আসবে ফার্স্ট প্লেয়ারের, এবং ফার্স্ট প্লেয়ারের ডিকে প্রিমিয়াম 500 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং বাজারে যতগুলোই ব্রোঞ্জ গ্রেডেড পাওয়ার সাপ্লাই আছে এই প্রাইসটার মধ্যে কেউই কিন্তু দিতে পারে না, যেটা এই ফার্স্ট প্লেয়ার দিচ্ছে। আর এই পাওয়ার সাপ্লাইটা আপনার মার্কেটে 4300 টাকার আশপাশে পাবেন, সেখানে আমরা কিন্তু এটা দিচ্ছি মাত্র 4200 টাকায় এবং 5 বছরের ওয়ারেন্টি সহ। মোটামুটি এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন এনাফ এবং এটাকে অনেকটা রিলায়েবলও বলা চলে এবং অনেকেরই ট্রাস্টেড প্রোডাক্ট বলা চলে। সো এই বিলটা চালানোর জন্য যতটুকু পাওয়ার কনজিউম দরকার আমার কাছে মনে হয় যে আই গেস এটা দিয়ে হয়ে যাবে। তো এই বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে একটা সিপিইউ কেস। আর কেসের জায়গাটাতে আমরা চেষ্টা করেছিলাম যেন এয়ার ফ্লো ভালো হয়, আবার সেটা বাজেটের মধ্যে থাকে। আর অ্যাকোরিয়াম টাইপের কেস তো আমরা মোটামুটি অনেক দিলাম, একটা মিড টাওয়ার টাইপের কেস দেওয়া যাক। আর সেটা হচ্ছে ভ্যালুটফের নোভিয়া সিরিজের এই কেসটা, যেটা হচ্ছে 20F5। আর এই কেসটা দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে, যেটা এয়ার ফ্লোর জন্য অবশ্যই ভালো অপশন। ভেতরে টোটালি 5টা 8GB লাইটিং ফ্যান রয়েছে, তার ভিতরে 2টো হচ্ছে রিভার্স আর বাকিগুলো একজস্ট। এয়ার ফ্লোর জন্য একটা কমপ্লিট একটা সলিউশন। পাশাপাশি ডিটেচেবল এটার টেম্পার্ড গ্লাসটা এবং ব্যাক প্যানেলটা, যেটা হচ্ছে যে আপনার দেখতে একটু ক্লিন লুকিং লাগে। আর এটার বাজেটটাও বেশ ভালো, মার্কেটে হয়তো 3500 টাকার আশপাশে পাবেন, আমরা দিচ্ছি মাত্র 3300 টাকায়। তো 3000 টাকা বাজেট রেঞ্জের আশপাশে এই কেসটা যা যা ফিচার অফার করছে আমার কাছে মনে হয় এই বাজেটে বেশ ভালো, আপনারা নিতে পারেন। আর কেসের কথাটা বরাবরের মতোই বলি যে এটা আসলে এক একজনের ব্যক্তিগত পছন্দ, আপনাদের অন্য কোনো পছন্দ থাকতেও পারে, আপনারা আপনাদের মতো করে পছন্দ করবেন। আমাদের হিসেবে আমাদের বাজেটের সাথে সব কিছু মিলিয়ে কমপ্লিট, যার কারণে এটাই আমরা নিচ্ছি। তো ওভারঅল আজকে এই পিসি বিলটাতে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করলাম, আপনারা যদি দেখেন প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু এ গ্রেডের ব্র্যান্ডের প্রোডাক্টে ছিল, পাশাপাশি প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট আর ম্যাসিভ একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়েছি। আমরা যদি বলি প্রথমত প্রসেসরটা মার্কেটে 10,200 টাকার আশপাশে আপনাকে কিনতে হবে, মাদারবোর্ডটা হয়তো 8,000 টাকার আশপাশে কিনতে হবে, পাশাপাশি র্যামটা 8,500 টাকায় এবং এসএসডিটার কথা যদি বলি 7,500 থেকে 8,000 টাকায় এবং পাওয়ার সাপ্লাইটা 4300 টাকায় আর গ্রাফিক্স কার্ডটা হয়তো 25,500 থেকে 26,000 টাকায় আর সিপিইউ কেসটা
3500 টাকায়। এই সব কিছু প্রাইস যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন যে 66,000 টাকার উপরে আসে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা একটা ম্যাসিভ ডিসকাউন্ট করে আজকের এই পিসি বিলটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 60K-তে। 60,000 টাকায় এই পিসি বিলটা আমার কাছে একটা খুব ভালো পিসি বিল মনে হয়েছে। যারা প্রোডাক্টিভিটি অথবা আপনার হচ্ছে যে গেমিংয়ের জন্য একটা পিসি বিল চাচ্ছেন এই বাজেট রেঞ্জের মধ্যে এই পিসি বিলটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই পিসি বিলটা চাইলে আপনারা কিন্তু আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন, অথবা যদি চান যে অনলাইনে অর্ডার করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, জাস্ট একটা পিসির জন্য হয়তো ঢাকায় আসাটা সহজ না, তারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করেও একদমই হোম ডেলিভারিতে এই পিসি বিলটা নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে। সেখানে কিন্তু এই পিসি বিলটাও থাকছে, এছাড়া আরও অন্যান্য অনেক কম্পোনেন্ট থাকবে। আপনাদের যার যেটা পছন্দ আপনারা কিন্তু সেখান থেকে প্রোডাক্ট পছন্দ করে চুজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।